নমস্কার সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওটি শুধু যারা রাজনীতি করতে চান তাদের জন্য। আপনি যদি নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি ডেভেলপড নেশন হিসাবে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি আমাদের গত সমস্ত সেশন দেখতে ভালো লেগেছে এবং রাজনীতি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ওকে, চলে শুরু করি। যখন কোনো নেতা ক্ষমতায় থাকে তখন তার চারপাশে চামচে আর দলের ভিড় জমে যায়। আশা করছি আপনারা জানেন যখন যারা ক্ষমতায় থাকে। ওকে, সবাই এসে বলে, দাদা আপনি সেরা, আপনার মতো নেতা হয় না, বা আপনার মতো নেতা আর নেই। কিন্তু যেই ক্ষমতা চলে যায়, ওই চাটুকাররা সবার আগে দল বদলে অন্য জায়গায় পালায়। এটা কিন্তু মনে রাখবেন। তখন পাশে থাকে কারা? কারা পাশে থাকে? ঠিক ধরেছেন, একেবারে সাধারণ মানুষ। তাই রাজনীতিতে একটা মস্ত বড় সত্য হলো, বিরোধী দলেই সাধারণ মানুষ আপনার আসল বন্ধু হয়ে ওঠে। এরা সব সময় মনে রাখবেন। কেন আমি এই কথাটি বলছি? কেন? কারণ কি? কারণ ক্ষমতায় থাকলে আসল মানুষকে চেনা যায় না। বোঝার চেষ্টা করবেন। মানুষ যখন ক্ষমতায় থাকে তখন আসল মানুষকে চেনা যায় না। তখন মানুষ আপনার কাছে আসে নিজের কোনো স্বার্থে, কোনো কাজ পাওয়ার জন্য, বা নিজের আখের গুছিয়ে নেওয়ার জন্য, নিজের নিজস্ব গুছিয়ে নেওয়ার জন্য। কিন্তু আপনি যখন বিরোধী দলে থাকেন, আপনার হাতে যখন কোনো পাওয়ার নেই, দেওয়ার মতো কোনো টাকা নেই, তখন যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায়, সে কিন্তু কোনো লোভ ছাড়াই কিন্তু আপনার কাছে আসে। সে আসে শুধু আপনাকে ভালোবাসে বলে। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। আপনার ওপর ভরসা করে বলে। এই মানুষগুলি আপনার রাজনীতির আসল ভিত্তি আর শক্তি। এটা কিন্তু মনে রাখবেন। আমি ছোট্ট দুটো উদাহরণের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাকে এই সমস্ত দৃষ্টান্তকে বোঝানোর। প্রথম, মহাত্মা গান্ধীজি যখন ভারতের রাজনীতিতে কাজ শুরু করলেন, তখন তার কোনো বড় পদ ছিল না। ব্রিটিশদের বিশাল ক্ষমতা আর পুলিশের সামনে তিনি ছিলেন একেবারে সাধারণ এক মানুষ। কিন্তু তিনি কি করলেন জানেন? তিনি দামি গাড়ি বা বিলাসবহুল জীবন ছেড়ে সাধারণ ট্রেনের থার্ড ক্লাসের কামরায় চড়ে পুরো দেশে ঘুরতেন। তিনি সাধারণ গরিব চাষি মজুরদের কুড়ে ঘরে গেলেন, তাদের সাথে বসে সাধারণ খাবার খেলেন এবং ক্ষমতার বাইরে থাকার ওই সময়ে ভারতবর্ষে কোটি কোটি মানুষ, সাধারণ মানুষ, তারা আসল বন্ধু আর শক্তি হয়ে উঠেছিল। এই সাধারণ মানুষ ভালোবাসার জোরেই তিনি কোনো সরকারি পদ ছাড়াই এক বিশাল ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিলেন। আশা করছি প্রত্যেক ভারতীয় এই ব্যাপারটি জানে। ওকে, দ্বিতীয় উদাহরণ আমি দিতে চাই আমেরিকার সব থেকে জনপ্রিয় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কথা ধরা যাক। ওকে, তিনি দেশের প্রেসিডেন্ট হওয়ার আগের জীবনে
বহুবার নির্বাচনে হেরেছিলেন, বছরের পর বছর তিনি ক্ষমতার বাইরে, কিন্তু বিরোধী দলেই ছিলেন। কিন্তু ওই হারের দিনগুলোতে তিনি ঘরে বসে হাত গুটিয়ে থাকেননি। তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি যেতেন, কাঠুরদের সাথে কথা বলতেন, গরিব মানুষের আইনি লড়াই বিনামূল্যে লড়ে দিতেন। ক্ষমতার বাইরে থাকা ওই কঠিন সময়ে আমেরিকার আম জনতা তার সব থেকে ভালো বন্ধু হয়ে উঠেছিল। আর সেই বন্ধুদের নিঃস্বার্থ ভালোবাসার জোরেই তিনি কিন্তু পরের আমেরিকার প্রেসিডেন্ট হন এবং ইতিহাস বদলে নেন। বুঝতে পেরেছেন তো? সুতরাং একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি নতুন নেতাদের একটা কথা বলবো, ক্ষমতা নেই বলে বা দল হেরে গেছে বলে মন খারাপ করবেন না। বিরোধী দলে থাকার এই সময়টাকে সাধারণ মানুষের মন জয় করার একটা মস্ত বড় সুযোগ হিসাবে দেখুন। এসি ঘর থেকে বের হয়ে সাধারণ মানুষের চায়ের দোকানে বসুন, মানুষের ঘরের ছেলে হয়ে উঠুন। মনে রাখবেন, ক্ষমতায় থাকার সময় যারা আপনাকে বড় বড় মালা পরাতো, তারা হয়তো ভোটের দিন আপনার পাশে থাকবেন না, কিন্তু বিপদের দিনে যে সাধারণ মানুষটার পাশে আপনি দাঁড়াবেন, সেই জীবনের শেষ দিন পর্যন্ত আপনার সাথে বেইমানি করবেন না। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। রাজনীতিতে শুধু ফাঁকা আবেগ দিয়ে ভোট হয় না, কিন্তু এটা মনে রাখবেন, প্রয়োজন সঠিক রণকৌশল এবং নিখুঁত পরিকল্পনা। বিরোধী দলে বসে কিভাবে সাধারণ মানুষকে নিজের স্থায়ী ভোট ব্যাংক বানাবেন, তার জন্য প্রয়োজন একটি মজবুত উইনিং ব্লু প্রিন্ট। পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, বিধানসভা বা লোকসভা, যে কোনো স্তরে যারা রাজনীতি করতে চান, বা যে কোনো রাজনৈতিক দল হোক, আপনারা যদি আগামী নির্বাচনে জয়ী হতে চান, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সঠিক ডেটা, গ্রাউন্ড সার্ভে এবং আধুনিক রণকৌশল আপনার বিজয়ের পথ তৈরি করবে। এতটুকু আমি 100% বলবো। যোগাযোগের জন্য কল করুন, নিচে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে কল করে 1-to-1 কনভারসেশন বা 1-to-1 মিটিংয়ের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। সবাই ভালো থাকবেন। মনে রাখবেন, মানুষের ভালোবাসায় রাজনীতির আসল শক্তি কিন্তু। ওকে, আজ এতটুকুই। নমস্কার।